আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? সন্তানগুলো জন্ম নেয় আর একে একে বিদায় নেয়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উজুবিল্লাহ। যদি রসুলের চারটা কন্যার সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আল্লাহ তাআলা কেন বিশ্ব নবীর ছেলেগুলোকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন, তাদের ছেলেগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন প্রাপ্ত বয়স হওয়া আগেই শিশুকালে তাদেরকে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শোনেন? হাত তোলেন তো দেখি বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? তাহলে ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজারও কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার রাসূলের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর।
আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবীজি যখন এশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবী সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কয় না কেন? নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকা দরকার আছে না নাই? তাহলে বাড়িতে ঢুকে স্ত্রীকে ঘরে ঢুকে স্ত্রীকে প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা চিৎকার মেরে ডাক দে, রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা কর না, কথা কর না। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা বাড়িতে যা বউকে সালাম দিবেন, অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। 3টা বাচ্চা বাবার হয়ে গেলেন, 3টা সন্তানের বাবা হয়ে গেলেন, আপনার শরম করে না? সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না, শয়তানি। স্ত্রীকে সালাম দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলুন আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। মনে রাখবেন, এদিক খেয়াল করেন। আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে হয় সকালবেলা ডিভোর্স হয়ে যায়। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। শোনেন না স্লোগান, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, টেনশনে আছেন? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রসুলের 4টি সুন্নত দাম্পত্য জীবনে আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি সুন্নত? কয়টি সুন্নত? প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি রসুলের এই 4টি সুন্নত, এই 4টি রোমান্টিক সুন্নত পারিবারিক জীবনে আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত বিচ্ছেদ হবে না, তালাক হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। সেই 4টি সুন্নত কারা কারা শুনবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। তার মানে সমস্যা আছে, দরকার আছে, দরকার আছে না নাই বাজান? আমলের কথা শোনা দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, আমি যদি এখনই সুন্নতগুলো নিয়ে আলোচনা করি একটু এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে বসে থাকেন, শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি বাজান? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বউকে সালাম দিবেন, এ যুবক এদিকে তাকাও, বউকে সালাম দিবেন। আশেপাশে যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ কার হাত? জীবনে মনে বউ নাই এতিম। এ যুবকে কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম উঠলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ আছে না? নিজের বউরে সালাম দেয় না, পাশের বাড়ি ভাবিরে সালাম দেয়। এরকম দুষ্ট পোলাপানা আছে না? না, একটু অপেক্ষা করেন, যুবকদেরকে একটু হালকা সাইজ করা লাগবে। তোমরা যুবক, তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি, একটু অপেক্ষা করো। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোন যারা বসে আছেন, মা আপনারা একেবারে নিরাশ হন না। মনে করতেছেন সামনে পুরুষ বসা আছে, এই জন্য খালি পুরুষেরই ওয়াজ হবে, আপনাদের ওয়াজ হবে না। না, অবশ্যই আপনাদের ওয়াজ হবে। আপনাদের ওয়াজ না করলে মাহফিলই জমবে না। কারণ কিছু মা বোন আছে বাঁকা পথে চলে, সাপের মতো বাঁকা পথে চলে। আজকে ওয়াজের মাধ্যমে সে সমস্ত মা বোনদেরকে সোজা করা হবে, খালি একটু অপেক্ষা করা। সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো বুঝে যান। তাহলে স্ত্রীর হাত ধরে কি করবেন? আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। এই 3টা আমল যদি একসাথে করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দেবেন তিনি কে? তাই বলে বাচ্চা কাচ্চার সামনে আবার কোলাগুলি করেন, বিপদে পড়ে যাবেন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে আজ থেকে বউকে সালাম দিবেন তো। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারা সালাম দিলে? তখন বলবেন শেফালি তোরেই দিলাম। তখন বলবে আজকে আবার কোন হুজুরের মরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ বউ কিন্তু আপনার আমার গোপন প্রকাশে সব জানে, কথা কন ঠিক কিনা?
একটা লোক ভালো না মন্দ বুঝতে হলে তার স্ত্রীর কাছে খবর নেওয়া লাগবে, ড্রাইভারের কাছে খবর নেওয়া লাগবে, বাড়ির চাকরের কাছে খবর নেওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত আমরা জানি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না। কেমন নবী পাইছি, কেমন দয়ার মায়ার নবী পাইছি, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যেই নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। আল্লাহু আকবার বলেন। যার চেহারার উপরে মশামাছি পড়া হারাম। নবী যে রাস্তাতে হেঁটে যেতেন সুঘ্রাণ পাওয়া যেত। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি যখন অজু বানাইতেন বাজার, নবীজির অজুর পানি দিয়া সুগন্ধি পাওয়া যাইতো। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজার, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান, কয়টা কথা বলবো, কয়টা কথা বলবো। কেমন নবী পাইছি বাজান, কেমন দামি নবী পাইছি, সামনে গেলে বুঝতে পারবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল ডেকে বলেন, ও নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে, সাদা চামড়ার জানোয়ারেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু ওরা কি পারবে? জোরে বলেন বাজান, পারবে? তামাম পৃথিবীর জালেম বেঈমানের ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। ইসলাম আছে থাকবে, ইসলামকে থামাইতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দেবেন তিনি কে? নমরুদ ফিরাউন যেমন ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করতে পারে নাই, আজও পৃথিবীর জমিনে ওই নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প আর ভারতের নরেন্দ্র মোদী, এরাও ইসলামকে বিদায় করতে পারবে না। আল্লাহ ওদের বিদায়ের ঘন্টা একদিন বাজাইয়া দেবে। যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, ওরা কখনো ক্ষমতার চেয়ারে চিরকাল টিকে থাকতে পারবে না। এদেশেও যারা শাপলা চত্বরে আলেমদেরকে রাতের আধারে হত্যা করেছিল, এদেশের নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরপরাধ অসংখ্য আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া জেলখানায় যারা বন্দী করেছিল, নিরীহ পথের শিশুকে হত্যা করেছিল, ছাদে খেলতে যাওয়া শিশুর বুক চিরে রক্ত বের করে দিয়েছিল, তাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ক্ষমতার চেয়ার রেখে তারা পালিয়ে গেছে।
আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ, এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। আছে আছে দেশে আছে, এজন্য বাজান সিদ্ধান্ত নেওয়া লাগবে। কথা কয় না কি নেওয়া লাগবে? সিদ্ধান্ত নেওয়া লাগবে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়। দেখলেন না রাগ করে 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে। তাহলে সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে আর যাই হোক এদেশের প্রধানমন্ত্রী কোনো নারীকে নয়, আগামীতে যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা আগামীতে এই দেশে পুরুষ প্রধানমন্ত্রী চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। যেই দলেরই হোক একটা পুরুষ দেন। কথা কন না কেন? হ্যাঁ, এই জায়গায় আবার ভুল বুঝবেন না, বেগম খালেদা জিয়ার হিসাব আলাদা। কারণ উনি এদেশের মানুষের জন্য যা করেছেন আলহামদুলিল্লাহ, অনেক নির্যাতন জুলুম সহ্য করেছেন, এই বয়সে জেলখানায় বন্দী হয়েছেন, অসুস্থ হয়ে দেশেই পড়েছিলেন, দেশ ছেড়ে পালায়নি, তার মানে বাপের বেটি। আমার চাচা ইরশাদকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। আর আপনি বলতেন পালাবো না, হারাবো না, এই দেশ আমার বাবার, তো পালিয়ে গেলেন কেন? কি দুঃখ ছিল বলে গেলেন না? এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আর আপনি চলে যাওয়াতে আমরা ভালো নেই। কথা কয় না কেন? আপনি চলে যাওয়াতে এই দেশের মানুষের অনেক ক্ষতি হয়েছে। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, অন্তত আপনার নেতা কর্মীরা আজকে নিষিদ্ধ হইতো না, ওরা মিছিল করতে পারতো, জেলে তালা ভাঙবো, ম্যাডামকে বের করে আনবো, মিছিলটাও করতে দিলেন না। কথা কন না কেন? এখন মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের কাছে আসি চট করে ঢুকবো। আমি বলতে চাই যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো কল লয়, মিস কল লয়, ডাইরেক্ট ঢুকবেন যে দিক দিয়ে মন চায়। কথা কয় না কেন? মন খারাপ করছেন নাকি বাজান? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আপনি গেলেন বাজান গো আমার। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হজরতে বেলাল দরজা খোলে না, অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। এমনি ওমায়া বেলালকে দেখতে পারে না, তার উপরে এরা নালিশ নিয়ে যায়, বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই ডাক দেই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হজরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এই বাহার উমাইয়া ডেকে বলে এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও তোমরা নিজেদের কাজ করো, বেলালের বিষয়টা আমি দেখব। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করেন কার। এইবার বেলালের কাছে যায়, হালকা করে ধাক্কা মারছে, যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুই কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এত মিথ্যা কথা বলে বাজান। ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা কথা বলে না কেন? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। এরকম মিথ্যাবাদী সমাজে আছে না নাই? মিথ্যা না বলে নাকি পেটের ভাতই হজম হয় না। কত বড় হাইব্রিড শয়তান চিন্তা করেন। আল্লাহ ওদের হেদায়েত দান করেন, জোরে বলেন না আমিন।
সামনের দিকে যাই বাজান গো আমার। হযরত বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন মারহাবা। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে বেলাল এখনো সময় আছে, উটদুম্বা ছাগলের মালিক তোকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবুজেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবুজেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবুজেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কি দদাস বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবুজেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের টার্গেট করে করে হত্যা করা। আবুজেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে আসলো উমাইয়ার বাড়িতে। আয়েশা বলে বেলাল এইদিকে আয়, এসব কি শুনছি বেলাল তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মহব্বত করি, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। ও বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক তোমাকে বানানো হবে, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেওয়া হবে। বেলাল চতুর্থ নাম্বার প্রস্তাব, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করা হবে না। হযরতে বেলাল ডেকে বলে আবুজেল দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা ওরা টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়, মনে হয় জিব্বা দিয়ে বাতিলের পা চাটবে। কথা বল। এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর আছে না নাই? টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। গরিবের ছেলে অকাম বদকাম করলে ধর বান্ধে মার কাটে ফেলে দে। হুজুরের মুখ থেকে কথা বের, ধর বান্ধে মার কাটে ফেলে দে। আর ধনী ছেলে যদি কিছু করে, কার ছেলে কয় সভাপতির ছেলে কাম করছে, এখন হুজুর কি ফতুয়া দিবি? আসল কথা বললে তো ইমামতি চলে যাবি। তখন হুজুরের সুর নরম হয়, বাচ্চা কাচ্চা মানে ভুল করছে মাফ করে দেওয়া যায়। কথা কন কথা কন। পোলাপান সেই গল্প করেছে আর বাপ রে বাপ। এরকম হুজুর আছে না নাই? বাতিলের পাঁচাটা গোলাম, এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কি হুজুর আছে না নাই? আবারও কিন্তু নতুন হুজুর বের হয়ে গেছে। কত কয় না কায় বাতিলের পাঁচাটা গোলাম। এরা কি? এরা কি? বাতিলের পাঁচাটা গোলাম। টাকার জোরে এদের ফতুয়া ঘরে, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। কথা কন না কায়। একটু সুবিধাবাদ জিন্দাবাদ, একটু ভালো থাকার জন্য কি তেলটা মারে রে হুজুর ভাইয়া। কথা কোন আছে না নাই? সামনের দিকে যাই বাজান, একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা আছে। হে যুবক মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। এইবার আবুজেল থেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুকতে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। বেলাল তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে এই যুবকের দল, বেলালের পা রশি দিয়া বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও,
হযরতে বেলালের পা রশি দিয়ে বাঁধা গুলো উঠের পায়ের সঙ্গে বেঁধে আরবির উত্তপ্ত গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যাবে বাজার, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন করা হলো রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। বুকের উপরে বিশাল বড় পাথর, হাত বাঁধা পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া বেলাল তবুও জিকিরি করতেছে। এ জামালপুরের মুসলমানেরা, আপনাকে আমাকে জিকিরি করার জন্য বেলালের মতো কেউ পেটে না, মারে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পোড়া আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া চোখের কোড়া দিয়া পানি ঝরতেছে, চোখের কোড়া দিয়া পানি ঝরতেছে। বেলাল ডাইকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কত মহাব্বত করতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলত, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝিনি, একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান দিকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি, নবী ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। বলুন আল্লাহু আকবার। কতটা পাগল ছিল নবীর বাজান। লম্বা হবে, লম্বা করবো না। বেলালের ঘটনাটা আর একটু সামনে নিয়ে গেলে আপনারা বুঝতে পারতেন ভালো, কিন্তু ওই দিকে আর আমি যাব না। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী তখন ডেকে বলে, আবু বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী,
আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আরেকবার তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, এ হাউজে কাউসারের পানির কত দাম! কি হয়েছে চাচা, কষ্ট পাচ্ছেন? শোনেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথা গুলো শুনবেন। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে। যেদিন পাহাড় পর্বত নদী ডালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে, জমিন হবে তামার জমিন। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, পিতামাতা সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেদিন দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ যখন বিশ্ব নবীর দিকে রওনা করবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা? এ যুবকে বসো।